ময়ূর এবং খরগোশ। একবার এক সবুজশ্যামল জঙ্গলে এক ময়ূর আর এক খরগোশ বাস করত। ময়ূরটি ছিল অত্যন্ত সুন্দর। তার ঝলমলে রঙিন পেখম দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার মধ্যে একটি বড় দোষ ছিল, সে নিজেকে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করত। একদিন ময়ূরটি খরগোশের কাছে এসে বলল, খরগোশ ভাই, তুই দেখেছিস আমার পেখমের সৌন্দর্য? রোদের আলোয় কেমন ঝলমল করে। জঙ্গলে এমন রঙিন পাখি তো আর কেউ নেই। তুই তো একেবারে সাধারণ একরমা সাদা। খরগোশ মৃদু হেসে বলল, তোর পেখম সত্যিই খুব সুন্দর ময়ূর ভাই। কিন্তু শুধুমাত্র সুন্দর দিয়ে কি সবকিছু হয়? অন্য গুণও তো থাকা দরকার। মজুর রেগে গিয়ে বলল, তুই কি বলতে চাস? সৌন্দর্যের থেকেও কি কোনো গুণ বেশি মূল্যবান? খরগোশ বলল, চল একটা প্রতিযোগিতা করি। দেখা যাক তোর সৌন্দর্য তোর গতি বাড়াতে পারে কিনা। আমরা নদীর ধারের বড় গাছ পর্যন্ত দৌড় দেব। ময়ূর আত্মবিশ্বাসী হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করল। প্রতিযোগিতার দিন সকালবেলায় সব প্রাণী এসে জড়ো হল। প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খরগোশ লাফাতে লাফাতে অনেকটা এগিয়ে গেল। ময়ূরও দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার ভারী পেখমের কারণে গতি কমে গেল। খরগোশ একসময় নদীর ধারে পৌঁছে গেল। সেখানে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। কিছুক্ষণ পর ক্লান্ত ময়ূর পৌঁছাল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। খরগোশ মুচকি হেসে বলল, দেখলি ময়ূর ভাই, সৌন্দর্য থাকলেও ধৈর্য, গতি আর কাজের দক্ষতা না থাকলে সবকিছু করা সম্ভব নয়। ময়ূর মাথা নিচু করে বলল, তুই ঠিকই বলেছিস খরগোশ। আমি এতদিন শুধু আমার সৌন্দর্য নিয়ে অহংকার করতাম। আজ বুঝলাম আসল গুণ হল কাজের দক্ষতা আর পরিশ্রম। আমি আর কখনো কাউকে ছোট করে দেখব না। খরগোশ বলল, তুই যদি এটা বুঝে থাকিস, তাহলে আমরা জনেই আজ বিজয়ী। বন্ধুত্বের জয়ই সবচেয়ে বড়। তারপর থেকে ময়ূর আর খরগোশ একে অপরের ভালো বন্ধু হয়ে গেল। ময়ূর আর কখনো তার সৌন্দর্য নিয়ে অহংকার করত না, আর খরগোশও ময়ূরের সঙ্গে সবসময় মজা করত। মোরাল, বাহ্যিক সৌন্দর্য কখনোই আসল গুণ নয়। জীবনে এগিয়ে যেতে পরিশ্রম, ধৈর্য আর দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ।